রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা আসো, আমরা বোর্ডে তোমরা দেখেছো এটা একটা প্যাসেজ ন্যারেশন। তো আমরা কীভাবে প্যাসেজ ন্যারেশন সলভ করতে পারি। তো প্যাসেজ ন্যারেশনে 5 মার্কস। তো এখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এটা সলভ সঠিক না হলে সেক্ষেত্রে কিছু নাম্বার কম দেয়, যেহেতু এটা এমন না যে 1:5 = 5, টোটাল প্যাসেজটার উপরে 5 মার্কস থাকে। তোমরা জানো ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করতে হলে যে 3 ধরনের মেজর চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টেন্স, নেয়ারর চেঞ্জ টু ডিস্টেন্স ওয়ার্ড, নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দের পরিবর্তন হয়। তো প্যাসেজ ন্যারেশনে সেন্টেন্স ন্যারেশনের সবগুলো নিয়ম জানার পরে প্যাসেজ ন্যারেশনের কিছু বাড়তি নিয়ম আছে। তো সেক্ষেত্রে কী করতে হয়, এখানে সাপোজ এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাকে কী করতে হবে, সমস্ত প্যাসেজটি পড়তে হবে। আমরা পড়ে দেখি, দেখো, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক সেইড মাদার, নো আই ওয়াজ বিজি। এটা সেন্টেন্স ন্যারেশন আর প্যাসেজ ন্যারেশনের মধ্যে পার্থক্য। মাদার সেই, হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা প্যাসেজ ন্যারেশন সেন্টেন্স ন্যারেশনে রিপোর্টিং ভার্ব সাধারণত রিপোর্টেড স্পিচে শুরুতে তোমরা পাও, আবার কখনো কখনো শেষেও পাওয়া যায়, কিন্তু প্যাসেজ ন্যারেশনে সাধারণত এই রিপোর্টেড স্পিচের পরে পাওয়া যায় রিপোর্টিং ভার্ব। এখন আরেকটা ব্যাপার হলো যে আরেকটা, নো আই ওয়াজ বিজি রিপ্লাইড দ্য গার্ল। দেখো তাহলে সমস্ত প্যাসেজটি কেন পড়তে বলি, কারণ এখানে মাদার আর এখানে গার্ল, তাহলে এই কনভারসেশনটা কার সাথে হচ্ছে, দ্যাট ইজ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কে কে, মাদার সাবজেক্ট, দ্য গার্ল অবজেক্ট, অথবা কে কার সাথে কথা বলছে এটা জানা দরকার। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন এই মাদার হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর দ্য গার্ল হলো অবজেক্ট, সেই হিসেবে ধরতে হয়। তাহলে সমস্ত প্যাসেজটি পড়ে কি করতে হবে, প্রথমে রিপোর্টিং ভার্বে আমরা এই রিপোর্টিং ভার্বের কি পাচ্ছি আমরা, এটা সাবজেক্ট আর এই দ্য গার্ল হলো অবজেক্ট। এরপরে একই রিপোর্টিং ভার্বের একাধিক রিপোর্টেড স্পিচ থাকলে এখানে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, যে একাধিক রিপোর্টেড স্পিচ কি, সেটা হলো এই একাধিক থাকলেই যে শুধু অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো, এগেইন হবে এরকম না। দুটো সেন্টেন্স যদি সেম হয়, যেমন মাদার এখানে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলেছে, আবার যদি আরেকটা ইন্ট্রোগেটিভ হয় তখন না এগেইন আস্কড হয়, বাট একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তখন তো আর এগেইন আস্কড হবে না। এটা বোঝার যে দুটো সেন্টেন্স, দুটো অ্যাসার্টিভ, দুটো ইম্পারেটিভ, দুটো ইন্ট্রোগেটিভ, দুটো এক্সক্লেমেটরি, দুটো অবজেক্টিভ যদি পাশাপাশি থাকে তখন সেই ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, এগেইন বসে। আসলে আমরা এতটুকু করে ফেলি, দেখো যে এটা মাদার পেয়েছি আমরা কি, মাদার পেয়েছি আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে সেইডও তোমরা পেতে পারো কোশ্চেনে, আস্কডও পেতে পারো। মাদার, তাহলে এটা চেঞ্জ হবে সেইড কিসের অনুসারে, রিপোর্টিং ভার্ব এর, এটা রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, মাদার আস্কড দ্য গার্ল। এখন এটাই ইয়েস নো দ্বারা উত্তর দেওয়া গেলে তোমরা জানো কমার ইনভার্টেড কমার সংযোগের স্থলে কী বসে, ইফ বা ওয়েদার, আমরা ইফ বসিয়ে দিলাম, ইফ। এখন এই ইউটা চেঞ্জ হয় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, তাহলে দ্য গার্ল এর প্রোনাউন বসে হলো শি, এখানে আমরা জি লিখে দিব। কারণটা হলো কি, মাদারের পরিবর্তেও শি বসে, এই শিটা প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করছে, এই অবজেক্টকে না এই সাবজেক্টকে, সেটা বোঝানোর জন্য আমরা এইটা জি, গার্লের যদি কোনো নাম থাকে
তার ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষর বসে। সাপোজ এখানে যদি জান্নাত থাকতো যে বসতো, অথবা তমা থাকলে টি বসতো। আর কিন্তু এই শিটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেহেতু মাদার আছে, সেই মাদারের পরিবর্তেও বসে, সেই জন্য খুব ভালো হয় এই মেনশন করে দিলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট ইনডিফিনিটে, সেড টু থাকলে টেন্সেরও পরিবর্তন হয়ে যায়। ইফ শি হ্যাড ফিনিশড, ইফ শি হ্যাড ফিনিশড দ্য অল, এটা কাজ শেষ, এই সেন্টেন্সটার কাজ শেষ। এখন খেয়াল করো, রিপোর্টেড স্পিচটা যে সেন্টেন্সেরই হোক না কেন, ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস, রিপোর্টেড স্পিচটা যে সেন্টেন্সেরই হোক না কেন, আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এরপরে আসো দেখো, নো আই ওয়াজ বিজি রিপ্লাইড দ্য গার্ল। তো কে কথা বলেছে? এটা দ্য গার্ল বলেছে। দ্য গার্ল কি করেছে? রিপ্লাইড, কমার ইনভার্টেড কমায় সংযোগস্থলে কি বসবে? এখন দ্য গার্ল রিপ্লাইড, নো থাকলে তোমরা জানো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন পরের সেন্টেন্সটা কি আছে? অ্যাসার্টিভ আছে, তাহলে তোমরা দিতে পারো অ্যান্ড সেইড দ্যাট। দ্যাট বসলো কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা আর ইনভার্টেড কমা সংযোগের স্থলে দ্যাট বসে। দ্য গার্ল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট শি পাস্ট ইনডিফিনিট ছিল, খেয়াল করো দেখো, শি ওয়াজ বিজি, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? শি হ্যাড বিন হলো কেন? হ্যাড বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, বিনটা হলো ওয়াজ ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য বসেছে শি হ্যাড বিন বিজি। ইউ শুড কেয়ারফুল অ্যাবাউট ইট সেইড মাদার। এই কথাটা বলছে মাদার, কাকে বলছে? গার্লকে। তাহলে কি হবে এখানে? মাদার said that she, এখানে শুডের জায়গায় উড দেওয়া যায়, she would careful about it, she would careful about it. Okay, I will do it later, replied the girl. গার্ল এই কথাটা বলেছে কে কোন কথাটা বলেছে সেটা খুব বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আই উইল ডু ইট লেটার, আমি এটা পরবর্তীতে করে দিব, রিপ্লাইড দ্য গার্ল। তো এখানে কি হবে? দ্য গার্ল রিপ্লাইড অ্যাগ্রি উইথ হার মাদার। খেয়াল করো, ওকে থাকলে কি বসে? ওকে থাকলে হলো অ্যাগ্রি উইথ বসে, অ্যাগ্রি উইথ। এখন দ্য গার্ল অ্যাগ্রি উইথ হার মাদার অ্যান্ড রিপ্লাইড দ্যাট শি উড। এখানে আই উইল আছে, এটা ডট ডবল এল, এই ডট ডবল এল যদি থাকে তাহলে এটা উইল, তোমরা জানো এটা। তো এই জন্যই দ্য গার্ল অ্যাগ্রি উইথ হার মাদার। ওকে অর্থ হলো কি? ওকে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে বসে হলো অ্যাগ্রি উইথ, বসালাম দ্য গার্ল অ্যাগ্রি উইথ হার মাদার অ্যান্ড রিপ্লাইড দ্যাট শি উড ডু ইট লেটার, she would do it later. এরপরে আসো, what are you doing now? asked mother. what are you doing now? তুমি এখন কি করছো? আবার মা কোশ্চেন করছে, তাহলে কি হবে? mother asked। এখন দ্য গার্লও দেওয়া যায়, হারও দেওয়া যায়,
অথবা শুধু মাদার আস্কড দেওয়া যায়। মাদার আস্কড দ্য গার্ল, পরিষ্কার ধারণার জন্য, মাদার আস্কড দ্য গার্ল হোয়াট, আমরা জানি ডব্লিউএইচ কোশ্চেন থাকলে ডব্লিউএইচ হু হুইজ হোয়াট এখানে যদি থাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে, তখন আর কমার ইনভার্টেড কমার সংযোগস্থলে ইফ বা ওয়েদার বসে না, ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। হোয়াট শি হলো কে, গার্ল, অজ ডুইং, ডুইং এই নাও নৈকট্যবাচক শব্দ, নাও থাকলে দেন হয়ে যায়, ডুইং, হোয়াট শি ওয়াজ ডুইং দেন। আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এখানে খেয়াল করো এই আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক কে বলেছে কথাটা, এটা তোমাকে বুঝে নিতে হবে। এরপরে কিন্তু কি নেই, এরপরে রিপ্লাইড বা সেইড দ্য গার্ল নেই। অনেক সময় এই রিপোর্টেড স্পিচ থাকে কিন্তু রিপোর্টিং ভার্বটা এই কোশ্চেনের ভিতরে থাকে না, তখন তোমাকে বুঝে নিতে হবে অর্থের সাথে সামঞ্জস্য রেখে এবং এই কথাটা কে বলছে, তখন তুমি আমরা সহজেই বুঝতে পারছি আই অ্যাম ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক। যেহেতু মা কোশ্চেন করেছে হোয়াট আর ইউ ডুইং নাও, উত্তর দিচ্ছে কে, আর একটা ক্যারেক্টার আছে দ্য গার্ল, গার্ল উত্তর দিচ্ছে, এটা আমরা ধরে নিব এই রিপোর্টেড স্পিচটা গার্ল বলেছে। তখন তোমাকে এই সাবজেক্টটা আনতে হবে, দ্য গার্ল এটা কি করেছে, উত্তর দিচ্ছে, দ্য গার্ল রিপ্লাইড, the girl replied that she was doing an important she was doing an important work. What a lazy girl, oh what a lazy girl you are, said mother. খেয়াল করো এই এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ও হোয়াট এ লেজি গার্ল ইউ আর। তুমি এখানে আমরা দেখো এক্সক্লামেশন সিম্বলটা এখানে বসিয়েছি, সেই জন্য এখানে ফুল স্টপ বসেছে। আবার যদি কেউ এখানে কমা দিয়ে দেয় তখন এক্সক্লামেশন সিম্বলটা এখানে বসে। তো এটা মা কি করেছে, তাকে তার প্রতি বিরক্ত হচ্ছে না খুশি হচ্ছে, হোয়াট এ লেজি গার্ল ইউ আর, তুমি কি অলস মেয়ে, তো এটা তো একটু বিরক্তই হচ্ছে। তো মাদার কি করেছে, মাদার আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইড এর পরিবর্তে এটা যদি ওই রিপোর্টেড স্পিচ দ্বারা আনন্দ বোঝায় তখন বসে হলো এক্সক্লেমড উইথ জয়, প্লেজার, ডিলাইট। যদি দুঃখ বোঝায় তখন বসে হলো এক্সক্লেমড উইথ সরো। যদি অনুশোচনা বোঝায় এক্সক্লেমড উইথ রিগ্রেট। যদি বিস্ময় বোঝায় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার্ড অথবা সারপ্রাইজড বসে, আমরা এটা জানি। তো সেক্ষেত্রে আমরা এটা কি করছে, মাদার এক্সক্লেম, মাদার এক্সক্লেমড উইথ সরো, মেয়েটা অলস, তো মা তো একটু দুঃখিত, এটা তো আর আনন্দের ব্যাপার না, সরো দ্যাট বলছে হোয়াট এ লেজি গার্ল ইউ আর। এটা যদি এরকম থাকে তোমরা তাহলে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি ছিল, ইউ আর এ লেজি গার্ল। এইটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে রিপোর্টেড স্পিচে তখন সেটাকে অ্যাসার্টিভ মনে মনে ধরে নিয়ে যে এটার অ্যাসার্টিভ কী আছে, ইউ আর এ লেজি গার্ল। তাহলে ইউ আর এ খেয়াল করো যে ইউ আর এর ইউ আর এ লেজি গার্ল, এটার কি করতে হবে তখন, এটার করতে হবে ইনডাইরেক্ট ন্যারেশন, ইউ আর এ লেজি গার্ল। তখন কি হবে, দ্যাট শি ওয়াজ এ লেজি গার্ল। তাহলে সুপ্রশিক্ষার্থীরা এটা বোঝার হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলেও সেটাকে অ্যাসার্টিভে এনে তারপরে আমরা সাবজেক্ট এবং যে টেন্স সেটা আমরা চেঞ্জ করব। ইউ আর এ লেজি গার্ল, মা বলল
লেটস ডু ইট সেইড মাদার। লেটস দ্বারা যদি আমরা জানি দুই ধরনের জিনিস বোঝায়, একটা লেট দ্বারা প্রস্তাব বোঝায় আর একটা লেট দ্বারা অনুরোধ বোঝায়। লেটস বা লেটাস এটা যদি থাকে তখন সেটা বোঝায় হলো প্রস্তাব। আর যদি লেটের পরে মি, হিম, হার, দেম কোনো নাম থাকে তখন সেটা অনুরোধ বোঝায়। তো এখানে মাদার কাকে প্রস্তাব দিয়েছে? মাদার প্রস্তাবের ইংরেজি হলো প্রপোজড। এখানে লেটস থাকলে প্রপোজড বসবে, প্রপোজডের পরে টু না বসানোটাই শ্রেয়। আর রিকোয়েস্টেড হলে সেক্ষেত্রে টু আমরা বসিয়ে দিব। মাদার প্রপোজড দ্য গার্ল দ্যাট লেটস দ্বারা আরম্ভ হলে ইম্পারেটিভ সেন্টেন্স, কমার ইনভার্টেড কমায় সংযোগস্থলে দ্যাট বসে। মাদার প্রপোজ দ্য গার্ল দ্যাট। এখন কোশ্চেন হলো যে এই যে রিপোর্টিং ভার্ব এর সাব অবজেক্ট অথবা সাবজেক্ট যদি ফার্স্ট পারসন না থাকে, আমি আবার বলছি খেয়াল করো, এই রিপোর্টিং ভার্ব এখানে প্রপোজড আছে, এর অবজেক্ট অথবা সাবজেক্ট যে কোনো একটাই যদি ফার্স্ট পারসন দ্যাট ইজ আই, উই, আজ এগুলো যদি মি না থাকে তখন দে শুড বসে। তাহলে কি হবে? দে শুড ডু ইট। তাহলে কি হলো? মাদার প্রপোজড দ্য গার্ল দ্যাট দে শুড ডু ইট। এখন যদি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন থাকে তখন এখানে বসে উই শুড। এগুলো আমরা খেয়াল করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই পারো কিন্তু খুব সূক্ষ্ম ভুল করো। যেমন ওকে থাকলে সেটা অ্যাগ্রি উইথ বসে, হ্যালো থাকলে হ্যালো কি হয়? গ্রিটিং। যদি টু ড্র দ্য অ্যাটেনশন হয় গ্রিটিং হয়। হ্যালো এভরিবডি, টিচার বললো হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, তাহলে হ্যালো হলে দ্য টিচার গ্রিটিং দ্য স্টুডেন্ট, এরকম বসে। এগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে, একটু খেয়াল করে কোনটা কোন জন্য হলো। তারপরে কোনো রিপোর্টিং স্পিচ আছে কি না, রিপোর্টেড স্পিচ আছে কি না যেখানে অবজেক্ট নাই বা এটা রিপোর্টিং ভার্ব নাই। তারপরে দেখতে হয় কোনটা কার সাথে, কে কার সাথে কথা হচ্ছে, এরকম দেখে সলভ করলে আশা করি 5 আউট অফ 5 পাওয়া সম্ভব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।